ডিবি হেফাজতে থাকা সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ করক রিমান্ডে থাকা অবস্থায় চাঞ্চল্যকর সব তথ্য এসেছে। সরকার পতনের আগে আওয়ামী লীগের নীতি নির্ধারণ ফোরামে কি আলোচনা হয়েছে তাই উঠে আসে পলকের জবানবন্দিতে। পলক জানান, ছাত্রদের এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আহ্বান জানান তিনি। সরকার পতনের এক দফা আন্দোলনে দেশ যখন উত্তাল, ঠিক তখনই গণভবনের সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা, যেখানে জুনায়েদ আহমেদ পলক শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য অনুরোধ জানান। জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রয়োজনে আমাকে বলি দেন, তারপরেও ছাত্রদের এই আন্দোলন মেনে নেন। ছাত্রদের চোখের ভাষা ও মনের ভাষা বোঝার জন্য চেষ্টা করতে প্রধানমন্ত্রী ও একথা শোনার পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলকের দিকে তেড়ে যান তাকে মারার জন্য। ওই পরিস্থিতিতে জবানবন্দি দিতে গিয়ে পলক বলেন, তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে বললাম আপনি স্টেপ ডাউন করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, তথ্য দিচ্ছে। শেখ হাসিনার পতনের পর গ্রেপ্তার হওয়া মহারথীরা নানান প্রশ্নে জর্জরিত ডিবি হেফাজতে। পুলিশের রিমান্ডে দিচ্ছেন তারা নানান চাঞ্চল্যকর তথ্য। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপে 10 মিনিট স্কুল 5 কোটি টাকা বাতিল করেন বলে জানান পলক। এদিকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জানান, মন্ত্রী হওয়ার তার কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছেন। রিমান্ডে সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আয়নাঘর সৃষ্টি সেই নানান কর্মকাণ্ডে জড়িত সেই সেনা কর্মকর্তাও গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর জিয়াউল আহসান জানান, আমার প্রতিষ্ঠা থেকে সবার ফোন কল রেকর্ড করা হয়নি। সালমান এফ রহমান ডিবিকে জানান, আন্দোলনের সময় আমি শেখ হাসিনাকে বলেছিলাম, কিন্তু শেখ হাসিনা আমার কথা পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ তো ভালো কাজ করছে, তাহলে সেনাবাহিনী কি করতেছে? এ সময় আমি সে বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সাথে কথা বলার পরামর্শ দিই শেখ হাসিনাকে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ছাত্রদের আন্দোলন আমরা মেনেই নিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে এত কিছু হয়ে যাবে সেটা কখনো ভাবিনি, সেটা আমরা বুঝে উঠতে পারিনি।